এই কাপড়টাই যে ছোট্ট কাপড়ের টুকরাটা এখন আমি হচ্ছে জোড়া তালি দিব। এই যে এখানে, এই যে এখানে একটু ছিঁড়ে গেছে, সি এই যে এটা, এইখানে আমি এখন এই কাপড়টা মানে নিচ দিক থেকে এইভাবে জোড়া তালি দিব। একটু আগে হচ্ছে রিপু করলাম, এই যে এখানটায় অনেকখানি ছিঁড়ে গিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছেন হয়তো, এই যে এইখানে রিপু করে দিলাম। তো কাপড়টা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। এটা হচ্ছে আমার মায়ের কাপড়, কামিজ, মায়ের কামিজ। এই যে মানে দেখতে ফুলগুলো দেখতে সুন্দর, বাট কাপড়ের মধ্যে কাপড়ের আর জান প্রাণ কিচ্ছু নাই। কাপড় একদম পুরনো হয়ে গেছে, অনেক জায়গায় অনেক 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 জায়গায় ছিঁড়ে যাচ্ছে। তারপরে ওই কাপড় আমার মা ফেলবে না, এটা আরো কম করে হলো 1-2 বছর যত কষ্টই হোক, যত ছিঁড়েই যাক, এটাই সে ইউজ করবে। ছিঁড়ে যাক বা হচ্ছে কেটে যাক, জোড়া তালি দিয়ে হইলেও এটাই পরবে। আর তার সন্তান আমি, আমার মতো হয়তো অনেকেই আছে, আমি আমারটাই বলি, নতুন নতুন জামা লাগবে। আজকে একটা জামা পরলে কালকে একটা পরতে ইচ্ছে করে না, মনে হয় যে কম দামি হোক বা বেশি দামি হোক, কিন্তু একটা নতুন নতুন কাপড় পরতে এত ভালো লাগে, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই নাই। কাপড়ে চোপড়ে বাবু হয়ে বসে থাকো, ভিডিও করো, ভালো লাগে। বাড়িতে আসলেই মায়ের এরকম ছেঁড়া ফাটা কাপড় আমি মাঝে মাঝে হচ্ছে জোড়াতালি দিয়ে দিই, আম্মু পারে না সেলাইয়ের কাজ। তো তখন মাঝে মাঝেই না রিয়েলাইজ হয় যে কোন জগতে বসবাস করতেছি, কোন রঙিন দুনিয়ায় বসবাস করতেছি, রঙিন চশমা পরে আছি, ভূত ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশনই করতেছি না। অথচ আমাদের বাবা মা কত কষ্ট করে, খাওয়ার কষ্ট, জামা কাপড়ের কষ্ট, চিকিৎসার কষ্ট। ঠিক মতো চিকিৎসা করে না, টাকা লাগবে এই জন্য। ঠিক মতো খাবার দাবার, ভালো খাবার খায় না, টাকা লাগবে, ওই টাকা জমায় রাখে তাদের নিজেদের জন্য না, সন্তানদের জন্য। চলে যাব কালকে, যেখানেই যাই, শ্বশুরবাড়িতে যাই আর ঢাকায় যাই, যখনই যাই বাড়িতে আসার পর মা বলে দিবে যে হচ্ছে ভালো করে চেক করে নে, কোনো কিছু রেখে যাস নাই তো, সবকিছু নিছিস তো, এটা নিছিস ওটা নিছিস, এরকম বলে। তো মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে পৃথিবীর যে জায়গায় যাই তোমার মতো নিঃস্বার্থ ভাবে কেউ ভালোবাসবে, এই ভালোবাসাটাই তো রেখে যাচ্ছি, এটা আর কই পাবো, কিন্তু বলতে পারি না। কবে যে মানুষ হব, দেখতে মানুষের মতো, আসলে মানুষ হয়নি এখনো। চাইলেও বাবা মাকে ভালো রাখতে পারছি না, কেমন সন্তান, অপদার্থ সন্তান। আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক, একটু যেন বাবা মাকে ভালো রাখতে পারি, সেই চেষ্টা করতেছি, একটু যেন পারি। मुझसे ही रूठी मेरी परछाई, माई रे